আজ বাড়িতে বাবা নিয়ে আসছিলো মটন, তো ভাবলাম মাকে একদিনের জন্য ছুটি দিয়ে রান্নাটা নয় আমি করি। তো এখানে প্রথমে মটনটাতে আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর হ্যাঁ, মাখার সময় একটু প্রেশার দিয়ে মাখবি যাতে মশলাগুলি মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমি এখানে গোটা মশলাগুলি কিন্তু শুকনো কলায় ভেজে পেস্ট করে নেবো। ততক্ষণ আমি চলো মাংস আলুগুলো ভেজে নিই। এখানে মাংস আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর সর্ষের তেলে একটু তেজপাতা, চিনি আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য তুমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দেবো। তারপরে এখানে আবার আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভেজে নেবো। তার লাস্টে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবো। তারপরে একটু জল দিয়ে কষিয়ে কষিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। কষানোর পর আমি অল্প পরিমাণ জল দেবো এবং সেটাকে আবারও কষাবো। তারপরে আবারও জল দেবো এবং আবারও কষাবো। এভাবে চাপা দিয়ে তোমার দুবার করবে। তারপর আলুগুলো দিয়ে আবারও একটু জল দিয়ে কষাবে। কষানোর পর আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে দেওয়ার পর 3টে সিটি মেরে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসেছে। তারপরে যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে না আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে। সবাই খেয়ে কিন্তু বলেছিল খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাইক করে